তো আশা করি সবাই ভালো আছেন। সুনীল ব্লগ থেকে আমি সুনীল চলে আসলাম। আর আজকের ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হবে, আর সম্পূর্ণটা হবে হচ্ছে আমাদের এই এসবিআই ট্রাভেল কার্ড বা ট্রাভেল যে আমাদের ভিসা কার্ড যেটা, এটা নিয়ে হবে। ডুয়েল কারেন্সি যে কার্ড, এটা নিয়ে আমি বেশ অনেকগুলি কমেন্ট পেয়েছি এই কার্ডটা নিয়ে। তো এটার ব্যাপারে অনেকের একটা প্রশ্ন যে এটা করব কত লাগবে, বা এটা যদি আমরা করি, এই এসবিআই কার্ডটা যদি করি, তাহলে কি আমাদের ভিসাটা কি আসলে নিশ্চিত হবে কিনা। বিষয়টা কিন্তু এরকম না যে আমরা কার্ডটা করব আমাদের ভিসা হয়ে গেল, এরকমটা না। আমাদের হচ্ছে যে ডুয়েল কারেন্সি সাপোর্টেড যে কোনো একটা কার্ড, আমাদের বাংলাদেশি যে কোনো ব্যাংকের একটা কার্ড, আর হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্ট বা হচ্ছে যে অন্যান্য যে আমাদের ডকুমেন্টস, এই সবগুলি ঠিক থাকতে হবে। এরপরে আমরা এসবিআই এর ডুয়েল কারেন্সি হতে পারে, আমাদের দেশের যে কোনো একটা ব্যাংকের ডুয়েল কারেন্সি সাপোর্টেড কার্ড হতে পারে, সব ওকে চলবে। তো এখন যেটা বেশি আমি পেয়েছি, ইসাক মাহমুদ দাদা আমাকে যেটা বলছে যে দাদা, কার্ডের যে পিন এসবিআই এর, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন, তার জন্যই মূলত এটা করা। দেখুন, আমরা যখন কার্ডটা করি, ম্যাক্সিমাম ব্যাংকেরই, আমাদের দেশের বা বাহিরের, আমরা যখন কার্ড করি, আমাদেরকে যখন খামটা দেওয়া হয়, এটার ভিতরে আমাদের কার্ড থাকে, একটা ইউজার মেনু এরকম দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। এসবিআই কিন্তু এটা দেয়। আর সাথে একটা এই যে পিনের যে এই পেপারটা, এটা কিন্তু দেওয়া থাকে। এই খামের ভিতরে কিন্তু সব কিছু থাকে, কার্ড, তারপর ইউজার মেনু বা এটার ডিটেলস, এই কার্ডের ডিটেলস, তারপরে হচ্ছে পিনের এই পেপারটা, সব কিছু কিন্তু এটাতে ইনক্লুড করা থাকে। তো একজনে বলছে যে আমি তো এটা পাইনি। আসলে দেওয়া থাকে ভিতরে, যদি কোনো কারণে না পেয়ে থাকেন বা খামটা যদি খোলা থাকে, তাহলে আপনাকে মানে সাথে সাথেই ব্যাংকে যোগাযোগ করতে হবে বা ওদের সাথে কথা বলতে হবে। আর এসবিআইয়ের যে ব্যাংকের যে ব্রাঞ্চ, এগুলি আমাদের দেশের প্রায় প্রতিটি বিভাগে একটা করে আছে। মানে যেখানে আইবেক্স সেন্টার আছে, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যেটা, প্রায় ওই বিভাগ বিভাগীয় শহরে একটা করে এসবিআই ব্রাঞ্চ থাকে। আর যদি ওইটা না থাকে, ব্রাঞ্চ যদি না পান আপনারা, তাহলে আইবেক সেন্টার যেটা, ওইখানে আপনারা পেয়ে যাবেন। ওইখান থেকে অ্যাপ্লাই করবেন, যদি সমস্যা হয় ওইখানে একটু যোগাযোগ করে দেখতে পারেন। আর একজন ভাইয়া আমাকে কল করেছিল যে যার নামে আমাদের কার্ড করা ছিল, সে দেশের বাইরে চলে গেছে এবং তার পিনটা মনে নেই। আর হচ্ছে যে পিনটা এখন আমরা কিভাবে রিকভার করতে পারবো, আর এটার জন্য কি কি প্রসেস। আসলে যদি হারিয়ে যায় বা ভুলে যান, কোথাও লিখে না রাখেন, বা এই পেপারটা যদি হারিয়ে ফেলেন, তাহলে যেটা করা যেতে পারে, যার কার্ড বা যার অ্যাকাউন্ট, সে ব্যাংকে গিয়ে যোগাযোগ করে বলতে পারে যে আমার পিনটা হারিয়ে গেছে বা ভুলে গেছি, তো এখন এটা তো আমাকে রিসেট করে দিতে হবে। ওইখানে গেলে ওনারা যাচাই বাছাই করে আপনাকে করে দিবে। কিন্তু যে ব্যক্তির কার্ড, সে যদি দেশের বাইরে চলে যায় বা সে যদি অনুপস্থিত থাকে, তাহলে তাকে একটা লেটার দিতে হয়। মানে অথরাইজ লেটার যেটাকে আমরা বলি আর কি, যে হ্যাঁ আমি অমুক, আমার এই ডিটেলস আমি অমুক নামের একে পাঠিয়ে দিচ্ছি, ওনার এনআইডি নাম্বার এরকম এইটা, তো ওনার কাছে আপনারা এটা দিন, বা ওনাকে আমি পারমিশন দিচ্ছি, এরকম একটা অথরাইজেশন লেটার দিতে হয় আর কি, যেটা মানে ব্যাংকিং চ্যানেলে বা এইগুলি বিষয়ে বেশি প্রচলিত আছে আর কি। তো এই টুকিটাকি প্রশ্ন এগুলি ছিল। তারপরে হচ্ছে যে এটার যে চার্জ, কার্ড করতে গেলে দেখা যায় যে 1650 বা 1500 এরকম নেয় আর কি। এই চার্জটা কিন্তু একটু কমবে বাড়বে মাঝে সাঝে, হ্যাঁ, মানে সময়ের সাথে সাথে এটা বাড়বে বা কমবে হঠাৎ, এটা কিন্তু স্বাভাবিক। আর এই ভিসা কার্ড, অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে এটাকে আমরা বাংলাদেশে ব্যবহার করতে পারবো কিনা। এটা যেহেতু ভিসা কার্ড, ভিসা নেটওয়ার্ক ব্যবহার করে, তো যে এটিএমে দেখবেন যে ভিসা সাপোর্ট করে, সেই প্রতিটা এটিএমেই কিন্তু আমরা অ্যাক্সেস নিতে পারবো বা মানি উইথড্র করতে পারবো। আমরা ডলার যখন ওখানে লুট করব, আর এটাকে আমরা যে কোনো দেশে গিয়ে সেই ভিসা সাপোর্টেড এটিএম থেকে উইথড্র করব, ওই দেশের যে মানে লোকাল যে কারেন্সি থাকবে সেটা। আমরা এখানে চাইলে টাকা আর উইথড্র করতে পারবো। ইন্ডিয়াতে গেলে যেমন আমরা রুপি উইথড্র করতে পারি, ঠিক একইভাবে আমরা উইথড্র করতে পারবো যে কোনো ভিসা সাপোর্টেড এটিএম থেকে। এটা একটা প্রশ্ন ছিল যে আমরা কি এটা দিয়ে যে কোনো জায়গা থেকে উত্তোলন করতে পারবো কিনা, মানে ইন্ডিয়ার বাইরে। যেহেতু এটা ভিসা কার্ড, তো ভিসা সাপোর্টেড এটিএম থেকে আমরা উত্তোলন করতে পারবো, কোনো সমস্যা হবে না। এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা কি এটা দিয়ে অনলাইন পেমেন্ট করতে পারবো, অনলাইন থেকে কোনো কিছু পারচেস করলে পরে। হ্যাঁ, অবশ্যই পারবেন, যদি এটা ই কমার্স যে অপশনটা থাকে, মানে অনলাইন পেমেন্ট যে অপশন থাকে, সেটা যদি অ্যাক্টিভ করে দেওয়া থাকে।
এটা সাধারণত অ্যাক্টিভ করে দেওয়াই থাকে। তারপরেও আপনারা যদি দেখেন যে হচ্ছে না, তাহলে ব্যাংকে যোগাযোগ করবেন যে আমার ই-কমার্স অপশনটা অন করে দিন বা অ্যাক্টিভ করে দিন। তখন তারা অ্যাক্টিভ করে দিল, আর আপনারা হচ্ছে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। যেখানে ভিসা কার্ড সাপোর্ট করে বা অ্যাকসেপ্ট করে এরকম ওয়েবসাইটগুলিতে আপনারা পেমেন্ট করতে পারবেন এই কার্ডের মাধ্যমে। এতে কোনো সমস্যা নেই। তবে লাস্টলি আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে ডুয়েল কারেন্সি সাপোর্টেড কার্ড হলেই হবে। সেটা আমাদের বাংলাদেশি কার্ড হলে আরও বেশি ভালো হয়। যেহেতু আমরা বাংলাদেশি, তো আমাদের জন্য যখন কোনো সমস্যা হবে ওই অ্যাকাউন্ট রিলেটেড বা কার্ড রিলেটেড, আমরা সরাসরি গিয়ে সাপোর্টটা পাবো এখানে, মানে যেখানে সেখানে সাপোর্টটা নিতে আমরা পারবো। যে কোনো জেলা শহর বা থানা শহরেও থাকতে পারে, বিভাগীয় শহরে তো থাকবেই। আর যদি এসবিআইটা হয় তাহলে নির্দিষ্ট কিছু এরিয়া বা বিভাগীয় শহরগুলি ছাড়া বা আইবেক্স সেন্টার ছাড়া হয়তো বা আমরা এটার সাপোর্টটা আমাদের দেশে পাবো না। তো সেই জন্য আমি সাজেস্ট করব যে আমাদের দেশীয় যে বিভিন্ন ব্যাংকগুলি আছে, যারা নাকি ডুয়েল কারেন্সি সাপোর্টেড ভিসা কার্ড বা মাস্টার কার্ডগুলি প্রোভাইড করে থাকে, আপনারা ওগুলি নিতে পারেন। তো এই তো, তারপরও যদি আপনাদের কিছু জানার বা বলার থাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব বা প্রয়োজনে আবার ভিডিও তৈরি করব। আসলে এটা এই পিনের ব্যাপারে ভিডিও, এটা মানে খুব সিলি ম্যাটার, মানে ছোট বিষয় হয়ে যায়, আসলে এটা প্রয়োজন ছিল না। আপনারা চাইলেই পিনটাকে রিসেট করে নিতে পারেন। এটিএম ভিসা সাপোর্টেড এটিএমে ঢুকিয়ে আপনারা চাইলেই পিন রিসেট করতে পারেন, বা যদি না থাকে তাহলে ব্যাংকে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। মানে এটা খুবই সিম্পল একটা বিষয়। তারপরও তৈরি করলাম যেহেতু আমাকে বলেছে, সেই জন্য ইসাহাক মাহমুদ দাদা। তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি ভুলে যান, রিসেট করে নেবেন, বা হারিয়ে গেছে, কোথাও নেই, আপনি এখন অ্যাক্সেস নিতে পারছেন না, তাহলে ব্যাংকে যোগাযোগ করবেন, ওনারা আপনাকে রিসেট করে আবার দিবে, যাচাই বাছাই করে দেখে। একদম টেনশনের কিছু নেই।